নীলকণ্ঠ বনের এক কোণে ছিল এক শান্ত নির্জন ঝর্ণা। সেই ঝর্ণার ধারে থাকত একটি সুন্দর ময়ূর, তার নাম ছিল নীলমণি। নীলমণির গায়ের রং ছিল নীল আকাশের মতো উজ্জ্বল, আর তার পেখম ছড়ালে চারদিক যেন রঙের আলোয় ঝলমল করে উঠত। বনের যেই প্রাণী তাকে দেখত, অবাক হয়ে তাকিয়ে থাকত। কিন্তু নীলমণির একটি দুঃখ ছিল। সে খুব সুন্দর হলেও খুব ভীরু। সামান্য আওয়াজ শুনলেই সে ছুটে পালিয়ে যেত। অন্য পাখিদের সঙ্গে খেলতেও লজ্জা পেত। বনের সবাই ভাবত, এত সুন্দর ময়ূর এত ভয় পায় কেন? তবে নীলমণির মনটা ছিল খুব কোমল। প্রতিদিন সে ঝর্ণার ধারে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখত আর ভাবত, কেন আমি এত দুর্বল? যদি একদিন সবাইকে দেখাতে পারতাম আমি শুধু সুন্দরী নই, সাহসীও হতে পারি। বনের প্রাণীরা তাকে খুব ভালোবাসত। বিশেষ করে টুকটুক নামে এক ছোট টিয়া পাখি ছিল তার ঘনিষ্ঠ বন্ধু। টুকটুক সব সময় বলত, ভয় পেয়ে কিছু হবে না নীলমণি। একদিন তুমি দেখবে তোমার মাঝেই আছে বড় সাহস। কিন্তু নীলমণি শুধু হাসত, বিশ্বাস করতে পারত না। একদিন বনে মহা সমস্যা দেখা দিল। কাছাকাছি গ্রাম থেকে এক শিয়াল প্রতিনিয়ত বনে ঢুকে ছোট প্রাণীদের ধরে নিয়ে যাচ্ছিল। সবাই আতঙ্কে ছিল। বনের রাজা বয়োবৃদ্ধ সিংহ ঘোষণা করলেন, আজ রাতে আমরা পাহারা দেব। সবাই সাবধানে থাকবে। রাতে চাঁদের আলোয় বনটা যেন রূপকথার মতো লাগছিল। কিন্তু ভয়ের ছায়া সবার মনে। নীলমণি দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। সে জানত, সে ভীরু, পাহারায় যেতে পারবে না। তবু তার মন বলছিল, কিছু একটা করতে হবে। হঠাৎ গভীর রাতে একটি তীক্ষ্ণ চিৎকার ভেসে এল, বাঁচাও, বাঁচাও। এটা টুকটুকের আওয়াজ। নীলমণি বুঝল তার বন্ধুকে শিয়াল ধরে ফেলেছে। ভয়ে তার শরীর কাঁপছিল, কিন্তু সে দৌড়ে গেল আওয়াজের দিকে। ঝোপের আড়াল থেকে দেখল, শিয়াল টুকটুককে মুখে ধরে নিয়ে যাচ্ছে। নীলমণির ভেতরটা মোচড় দিয়ে উঠল। ভয় তখনও আছে, কিন্তু বন্ধুকে হারানোর চিন্তা তার সব ভয়কে ঢেকে দিল। সে চিৎকার করে ডানা ঝাপটাতে ঝাপটাতে শিয়ালের সামনে এসে দাঁড়াল। শিয়াল প্রথমে হেসে বলল, ওহো, এই সুন্দর ময়ূর তো আজ নিজের পায়ে এসেছে। কিন্তু পরের মুহূর্তেই সে অবাক হয়ে গেল। কারণ নীলমণি তার পেখম পুরোটা মেলে ধরল। চাঁদের আলো পড়তেই সেই রঙিন পেখম যেন হাজার রঙের আগুন জ্বালিয়ে দিল চারদিকে। নীলমণি তীব্র শব্দে ডাকতে লাগল, ডানা ঝাপটাতে লাগল। অন্ধকার বনে সেই রং আর শব্দে শিয়াল মুহূর্তেই দিশেহারা হয়ে গেল। শিয়াল ভয়ে পিছিয়ে গেল। নীলমণি আরও এগিয়ে এল। তার চোখে তখন এক অদ্ভুত সাহসের ঝিলিক, যা সে নিজেও আগে দেখেনি। অবশেষে শিয়াল টুকটুককে ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়ে গেল। টুকটুক কাঁপতে কাঁপতে বলল, নীলমণি, তুমি তো আজ সত্যিই বীর। বনের অন্য প্রাণীরা দৌড়ে এসে সব শুনল ও দেখে অবাক হয়ে গেল। সিংহ গর্জে বলল, সাহস মানে শক্তিশালী হওয়া নয়। সাহস মানে ভয়ের মাঝেও বন্ধুর জন্য দাঁড়াতে পারা। আজ থেকে নীলমণি আমাদের বনের সাহসী পাখিদের মধ্যে প্রথম। নীলমণি লজ্জা পেল, কিন্তু তার হৃদয়টা যেন আলোকিত হয়ে উঠল। সে বুঝল, সৌন্দর্য মানুষের চোখে ধরা পড়ে, কিন্তু সাহস মানুষের মনে জায়গা করে নেয়। এরপর থেকে নীলমণি আর ভীরু থাকল না। সে বনের অন্যান্য ছোট প্রাণীদের নিয়ে খেলত, তাদের সাহায্য করত। ঝর্ণার ধারে দাঁড়িয়ে যখন নিজের প্রতিবিম্ব দেখত, সে হাসত, আমি শুধু রঙিন নই, আমি সাহসীও। বনের সবাই তাকে ভালোবেসে ডাকত, সাহসী নীলমণি। এভাবেই নীলমণির গল্প বনের প্রতিটি প্রাণীর হৃদয়ে রয়ে গেল, সাহস, বন্ধুত্ব আর আত্মবিশ্বাসের রঙিন একটি শিক্ষা হিসেবে।